সকালের দিকে ধর্মতলায় এসেছো কাজের জন্য অথবা ঘুরতে, আর অ্যাফোর্ডেবল প্রাইসে কিছু খেতে চাইছো, তার জন্য কিন্তু একদম বেস্ট লোকেশন হচ্ছে ডেকার্স লেন। হ্যালো এভরিওয়ান, আমি হেনা চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। ডেকার্স লেনের ফুল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই ডেকার্স লেনে পৌঁছে চলে গিয়েছিলাম জয় মা তারা হোটেলে। হ্যাঁ, চিনতেই পারছো এই ভাইরাল দাদাকে, ভিডিওতে অনেকবার দেখেছিলাম কিন্তু এইবার প্রথমবার গেছিলাম। আর এনার একটা ভেজ এবং নন ভেজ দু রকম দোকান আছে। আমরা চলে গেছিলাম ভেজের দোকানে। পনির ভর্তা, পালাক পনির, আরও অনেক রকম আইটেম ছিল। তার মধ্যে আমি পালাক পনিরটা ট্রাই করে নিয়েছিলাম এবং তার সাথে দুটো রুটি, সাথে দিয়ে দিয়েছিল কিছু স্যালাড। আর এটাতে আমার টোটাল কস্ট পড়েছিল 52। আর বাকিরা নিয়ে নিয়েছিল খিচুড়ি। খিচুড়ির মধ্যে ছিল চাটনি, পাঁপড় ভাজা, খিচুড়ি আর তার সাথে একটা সবজি। তবে এবার আসা যাক টেস্টের কথায়। একবার ট্রাই করার জন্য কিন্তু পালাক পনিরটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু পনির ভর্তাটা ওখানে নাকি বেস্ট সেল। আর সাথে নিয়েছিলাম খিচুড়ি। এই খিচুড়ির থালির প্রাইস নিয়েছিল 50 আই থিঙ্ক। এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে ছিল এবং তার সাথে যে বাকি আইটেমগুলো ছিল সেগুলোও খেতে সুন্দর ছিল। খাবারটা শুধু অ্যাফোর্ডেবল হলেই তো চলবে না, সাথে টেস্ট হতে হবে, তবেই না সেটা ভালো খাবার। তারপরে চলে গেছিলাম এর পাশেই একটু এগিয়ে একটা দোকানে, কারণ পেট ভরলেও মন ভরেনি। আমি তার মধ্যে যাওয়ার সময় দেখে গেছিলাম এই দোকানটায় ফিশ ফ্রাই, ফিশ বাটার ফিশ এগুলো আর কি বিক্রি হচ্ছে, তাই ভরা পেট নিয়েও চলে গেছিলাম ওটা খেতে। তো এখানে আই থিঙ্ক প্রাইস নিয়েছিল 80 টাকা মতো এবং সত্যিই মোটামুটি বেশ ক্রিস্পি ছিল আর খেতেও বেশ দুর্দান্ত লেগেছে আমার। আর প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিও একদম ঠিকঠাক দিয়েছিল। এছাড়াও আরও কিছু কিছু জিনিস ট্রাই করার ছিল, যেমন রাইস, এছাড়াও আরও কিছু আইটেম, কিন্তু সব তো ট্রাই করা যায়নি। তবে যে কটা ট্রাই করেছি বেশ সুস্বাদু।